এই জন্য ভাইরা আমার, দুনিয়ার বুকে বেশি দিন না, কয়দিনের জন্য এই দুনিয়ায় আল্লাহ তাআলা আমাকে আপনাকে পাঠিয়েছেন নেক আমলের জন্য। কিসের জন্য পাঠিয়েছেন? আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন হলো নেক আমল করার জন্য। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বিখাজুজ ইবাদাত লাস্তা মাকসুদ আজ্জাহা। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, বনি আদম এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। যদি কোনো বান্দা আমার ইবাদত করে আমার হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার হয়ে যাব। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বান্দার হয়ে যায়, তাহলে তো গোটা জগৎটাই হলো ওই বান্দার। আর আমি আল্লাহ তাআলা তো তখনই তার হয়ে যাব যখন আমি আল্লাহ তাআলা তার উপরে খুশি হয়ে যাব। আর যার উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাব, তাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই হাসরের ময়দানে জান্নাতের ফয়সালা করিয়া দিব। এই জন্য ভাইরা আমার, আসেন নেক আমল করে যান। আল্লাহ তাআলা আমাদেরকে দিন সৃষ্টি করেছেন নেক আমলের জন্য। আজ আমরা কত বাহাদুরি করি, টাকা পয়সা ক্ষমতার মালিক দেখাই। না রে যুবক না, এই ক্ষমতা আপনাকে হাসরের ময়দানে বাঁচাইতে পারবে না। এই আপনার যে এত টাকা পয়সা, এই টাকা পয়সা আপনাকে হাসরের ময়দানে আপনাকে বাঁচাইতে পারবে না। আপনার এত দাপট, এত বাড়ি গাড়ির মালিক আপনি হন না কেন, এইগুলো কিন্তু আপনাকে কেউ কিয়ামতের দিন বাঁচাইতে পারবে না। আপনি হাজার টাকার মালিক হন না কেন, কোটি টাকার মালিক হন না কেন, আপনাকে শূন্য হাতে কবরে যেতে হবে। আপনাকে শূন্য হাতে কবরে যেতে হবে, খালি হাতে কবরে চলে যেতে হবে। দুনিয়ার বুকে আজ পর্যন্ত কেউ কি দেখেছেন শত কোটি টাকার মালিক সে কবরে যাওয়ার সময় টাকা ভর্তি, ব্যাগ ভর্তি টাকা নিয়ে কবরে গেছে? না রে যুবক না, আপনাকে শূন্য হাতে কবরে যেতে হবে, আমাকে শূন্য হাতে কবরে যেতে হবে। যদি আপনি নেক আমল করতে পারেন, ওই নেক আমলেই আপনাকে কিয়ামতের দিন বাঁচাই দিবে।